নমস্কার, কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর চলে এলুম গো। শুভ শারদিয়া সকলকে। আমি যখনই ভিডিও করি তখনই আমার ইন্ট্রোতে থাকে যে বহুদিন পর চলে এলুম, তাই না বলো? আজকে এমনি গল্প করতেই চলে এলাম গো। গল্প বলতে আমার ইদানিং সময় একটা অনুভূতি হয়েছে, সেই অনুভূতিটাই শেয়ার করব বলে চলে এলাম। কিছুদিন আগে জুবিন গার্গ মারা গেলেন। এবার এই মারা যাওয়া বলবো কিনা আমি জানি না, ওনার তো মৃত্যু হয়নি, শুধু ওনার যে শরীর, সেই শরীরটি পঞ্চভূতে বিলীন হয়েছে, এছাড়া ওনার মৃত্যু কিন্তু হয়নি। এবার আমি বলি, তোমরা নিশ্চয়ই শুনেছো অল্পবিদ্যে ভয়ঙ্করী। হ্যাঁ গো, সত্যি অল্পবিদ্যে ভয়ঙ্করী। তার ভুক্তভোগী আমি নিজে, মানে আমি সেই ব্যক্তি যাকে নিয়ে আমি আজকে বলবো। মানে অল্পবিদ্যে ভয়ঙ্কর কিভাবে হয় দেখো। যেদিনকে মারা গেলেন আমি ফেসবুকে দেখলাম যে জুবিন গার্গ মারা গেছেন। তো দেখলাম, একটা খারাপ লাগা কাজ করেছে। আমি বলবো না যে ভীষণ খারাপ লাগা কাজ করেছে, একটা খারাপ লাগা কাজ করেছে। আমি ওনার বিশেষ গান শুনিনি, কিছু তো খুব ফেমাস গান আছে, ইয়া আলী, বোঝে না সে বোঝে না, এই দু একটা গানই আমি শুনেছি। আর এরকমই অল্পবিদ্যে ভয়ঙ্কর হলে যেটা হয়, আমি ভেবেছি উনি দু একটা গানই গেয়েছেন, বোঝো। এবার ঠিক আছে, এবার যত দিন গড়াচ্ছে তত আমি বুঝতে পারছি যে উনি একজন মানুষ ছিলেন। মানে আসামের মানুষরা এমনভাবে ওনার জন্য দুঃখী, মনে হচ্ছে তাদেরই বাড়ির দাদা, তাদেরই বাড়ির বাবা, সন্তান চলে গেছে। এবার যত সময় গড়াচ্ছে তত আমি ওনাকে নিয়ে মানে ওনার প্রতি একটা শক্তিশালী অনুভূতির জন্ম হচ্ছে আমার ভেতরে। আর ওনাকে নিয়ে আমি একটুখানি ঘেঁটে দেখছিলাম যে কেন, মানে এত কেন কান্নাকাটি, এত কেন জনজোয়ার। তখন আস্তে আস্তে তো বুঝলাম যে উনি গায়ক হওয়ার আগে উনি একজন মানুষ ছিলেন। এবার দেখো, এখনকার যে সময়টাতে আমরা আছি সেখানে মনুষ্যত্ব লোপ পাচ্ছে। সত্যি কথা গো, মনুষ্যত্ব লোপ পাচ্ছে। এখন আমি কিছু কথা বলতে যাব, আমাকে মাপ করো, কিন্তু এগুলো আমার নিজস্ব অনুভূতির থেকে এসেছে, তাই এটা মনে হচ্ছে আমি একটু শেয়ার করি। এখন দেখবে বহু শিক্ষক শিক্ষিকারা কিন্তু আর সেরকম শিক্ষক শিক্ষিকা নেই। বহু বলেছি, সবার কথা বলিনি কিন্তু। যেরকম আমি শুনি, অনেকের কাছ থেকেই শুনি যে আমরা যেভাবে মেধার বিচার করি, সেই মেধার বিচারে যে বাচ্চা একটু পিছিয়ে আছে সেই বাচ্চাদের আলাদা ব্যাচ, যে বাচ্চারা এগিয়ে আছে তাদের আলাদা ব্যাচ। গেল। ডাক্তার কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডভাইস করেন না, তাদের তাদের গাইডেন্স আর অ্যাডভাইস করার মধ্যে অনেক বেশি ব্যবসায়িক মনোভাব থাকে। আর যে ডাক্তারের মানে যেখানে উনি চেম্বার করছেন সেখানে যদি পরীক্ষা নিরীক্ষা করা সেন্টার থাকে, তাহলে তো আর কি বলবো, বুঝতেই পারছো, ঠিকঠাক ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয় না সমস্ত কিছুর বিষয়। মানে মানুষ এখন মনুষ্যত্ব দিনকে দিন হারাচ্ছে। কাকে বিশ্বাস করব আমরা বুঝে উঠতে পারি না। জানো তো, যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমাদেরকে যেভাবে পড়াশোনা শেখানো হয়, সেটা তোমার পারিবারিক শিক্ষা হোক, প্রথাগত শিক্ষা হোক, স্কুল কলেজের শিক্ষা হোক, সেখানে দেখবে মানে একটা অহংবোধকে ঢাল করে নিয়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে। যেরকম ধরো, ছোটবেলায় আমাদের মা বাবারা বলতেন, তুমি বড় হও, নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার যা ইচ্ছে তাই করতে পারবে। এবার বাচ্চা বড় হলো, নিজের পায়ে দাঁড়ালো, অনেক বাচ্চা যা ইচ্ছে তাই করা শুরু করলো। আবার অনেক বাচ্চা সত্যিকারেরই তারা ভদ্র বাচ্চা হয়, এবার করলো, প্রথমেই তারা মা বাবাকে আর দেখলো না। কারণ ওই একটা কথা, শুধু মা বাবাকে দেখার কথা আমি বলছি না, আরো অনেকগুলো ক্ষেত্র আছে। ওই একটা বিষয়, বড় হও, যা ইচ্ছে তাই করবে। আমরা যে কি ভুল শেখাই। তারপরে ছোট থেকেই আরো অনেক বিষয়, যেরকম নিজের মাতৃভাষা শেখার কি দরকার, ও বাবা, ও তো বাংলা মিডিয়ামে পড়ে, এই স্টেটে থেকে কি হবে, কিছুই তো হবে না। এইগুলোর জন্য কি হয় জানো তো, বাচ্চা না ভীষণ বাহিরমুখ হয়ে যায়।
আর যখনই বাহির্মুখ হয় তখনই সে অনেক কিছু ত্যাগ করতে শেখে, নিজের পরিবার, মা বাবা, অনেক কিছু ত্যাগ করতে শেখে। এবার তার মধ্যে একটা স্বার্থপরতার মনোভাব জন্মায়। যেরকম রবি ঠাকুর বলেছিলেন না, মাতৃভাষা হলো মাতৃদুগ্ধের সমান। এটা কেন বলেছিলেন? উনি তো একটা বিশাল ভালো ফ্যামিলিতে জন্মেছিলেন, একদম উচ্চশিক্ষিত ফ্যামিলিতে জন্মেছিলেন। অর্থনৈতিক দিক বলো, মেধা বলো, সমস্ত দিকে তারা উচ্চবিত্ত। উনি তো আর নিজের বুদ্ধি তখন তো বিনাশ হয়নি যে এই কথাটা বলবেন, কোনো কারণ ছিল বলেই তো এই কথাটা তিনি বলেছিলেন। গান্ধীজিও বলেছিলেন, বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা এইসব কথা বলেছিলেন। তো ওনাদের তো বুদ্ধি বিনাশ হয়নি তার জন্য তো কথাটা বলেছে এমন না, কথাটার পেছনে কারণ আছে। নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের যেটুকুনি নিজস্ব, যেখানে আমি জন্মাচ্ছি সেটাকেই যদি আমাকে ছোটোর থেকে বলা হয় শিখে কি করবে। প্রথম ছোট থেকেই যদি আমাদেরকে ওই হাতে খাওয়ানো না শিখিয়ে চপস্টিক আর কাঁটা চামচ ধরিয়ে দেওয়া হয়, তখন আমরা স্বার্থপর হবই কিন্তু। সেটাই মানে আমরা জানি যে 2 টাকা ইনকাম হলে আমি প্রথমে এই জিনিসগুলো কিনবো। কেন কিনবো? নিজের শখের জন্য না। অমুকে কিনেছিল না চাকরি পাওয়ার পরে 4 হুইলার, নিজের শখ আলাদা। অমুককে দেখে অমুককে একটু নিচা দেখাবো, তার জন্য আমরা কিন্তু আগে কাজ করি, নিজের শখটাকে পরে রাখি। এই যে মনুষ্যত্বটা যে আমাদের এভাবে লোপ পাচ্ছে, মেডিকেল সেক্টরেও, ডাক্তারির ক্ষেত্রেও আমি বহু ক্ষেত্রে দেখেছি যে অনেক ডাক্তার খুব মন ভেঙে দেন, ই বাবা এরকম হয়েছে। তারপরে অনেক ক্ষেত্রে তোমরা শুনবে যে অমুকে ডাক্তার, দেখলে বোঝাই যায় না। আচ্ছা, ডাক্তার হলে কি তখন অন্যরকম দেখতে হয়ে যায়? মানুষের মতো থাকে না, মানে সমগোত্রীয় হয় না মানুষের? এই জিনিসগুলো শেখানো হয় তো ছোটোর থেকে আমাদেরকে। তখন আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যে বহু ক্ষেত্রেই দেখেছি, ওই গ্রাউন্ডেড আর থাকে না বাচ্চারা, কেমন একটা হয়ে যায়। ডাক্তার বলে একটা নিজেকে কি একটা যেন ভাবতে শুরু করে দেয়। বহু মানুষ আছে, সবাই না, সব জায়গায় খুব ভালো ভালো মানুষও আছে আজও, নাহলে এই বিশ্বটা তো আর চলতো না। সেখানে যখন আমি জুবিন গার্গকে দেখলাম, সত্যি অবাক হলাম। ওনার এত কৃতিত্ব, সেই কৃতিত্বের কোনো ওনার মোহ নেই, সেই কৃতিত্বের প্রতি ওনার কোনো অহংকার নেই। উনি মানুষের সাথে সাবলীলভাবে মিশতেন, আর ওনার একটা শক্তিশালী মেরুদণ্ড ছিল, যেটা কিন্তু সবার হয় না, ওনার ছিল। সে দেখে আমি অবাক হলাম। তাই বলছি, এই যে আমার ক্ষেত্রেও মাঝে মাঝে দেখো হনু হনু ভাব আমিও মাঝে মাঝে ভেবে ফেলি নিজেকে নিয়ে। এই যে তখনই ভাবছিলাম জুবিন গার্গ মারা গেছে, কি আর এমন, এরকম একটা ভেবেছিলাম যে মৃত্যু তো কষ্টের, হালকা তো কষ্ট পেয়েছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে না, এই মানুষটার আরো বহু বছর বেঁচে থাকা উচিত ছিল, কারণ এই মানুষটা বহু কাজ করছিলেন। এরকম মানুষের আজকাল প্রয়োজন গো। ওই নিজেকে বাঁচিয়ে রেখে নিজের বাড়িরই খালি সব ফুলফিল হবে, পাশের বাড়ির কি হবে সেটা আমার দেখার দরকার নেই। আমি একটা ভালো টাকা ইনকাম করি, অথচ আমি স্কুলে গিয়ে পড়াবো না, কারণ আমার টিউশনে ভিড় বাড়াতে হবে। এরকম মনুষ্যত্বের প্রয়োজন নেই। জুবিন গার্গের মতো মনুষ্যত্বের প্রয়োজন আছে, কিন্তু যারা ওই নিজেদের পকেট নিয়ে চিন্তা করে, নিজেদের পরিবার নিয়ে চিন্তা করে, এরকম মনুষ্যত্বের দরকার নেই। সে হোক যতই উচ্চশিক্ষিত হোক, যতই বড় জায়গায় থাকুক। এর জন্য আমি সকলকেই বলি যে মনুষ্যত্বের ফাউন্ডেশনকে স্ট্রং করতে। আজকে যদি তুমি ইঞ্জিনিয়ার হও, একটা ব্রিজ বানাও, সেটা যদি তোমার যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে উড়াল পুল কিন্তু ভাঙবে, বহু মানুষ মারা যাবে। আজকে যদি তুমি ডাক্তার হও, সেই ডাক্তারির ক্ষেত্রে যদি তোমার মনুষ্যত্ব না থাকে, অকালে বহু মানুষ তোমার হাতে প্রাণ হারাবে। তুমি যদি একজন টিচার হও, সেখানে যদি স্বার্থপরতা থাকে, শুরুর থেকেই যদি আমি বলে দিই আমি যে নোটগুলো লেখাচ্ছি বাবা বাইরে কিন্তু বলবে না, এই স্বার্থপরতা। মানে একদম যে স্যার ম্যাডামের নোট দেওয়া যাবে না, তাহলে স্যার ম্যাডাম আমাকে ইম্পর্টেন্স দেবে না। এখন সত্যি আইকিউ অনেক বেড়ে গেছে মানুষের, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষের আস্তে আস্তে লোপ পাচ্ছে। ছোটোর থেকে ছোট বিষয় মানুষ এখন কিরকম যেন হয়ে যাচ্ছে গো, মানুষ যেন আর মানুষ নেই। যাই হোক, অনেক বগর বগর করলাম।
অনেকক্ষণ হয়ে গেছে গো। সকলে খুব ভালো থেকো। পূজা সকলে ভীষণ ভালো কাটিও, কেমন? সকলে ভালো থেকো, আসি।